হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজ আমি এক মহান ব্যক্তির বিষয়ে বলবো, যিনি হিন্দু মুসলমান তথা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে দেখাতে পারবেন না যিনি এই মানুষটিকে সম্মান করেন না। তিনি হলেন ভারতের তথা যুব সমাজের আইকন মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। একজন পেপার বিক্রেতা যে তার কর্মনিষ্ঠা ও সরল জীবনযাপনের মাধ্যমে একটি দেশের সর্বোচ্চ সম্মানের পদে অধিষ্ঠিত হতে পারেন, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হল ভারতরত্ন এপিজে আব্দুল কালাম মহাশয়। আবুল পাকির জৈনুলাবদিন আব্দুল কালাম ওরফে এপিজে আব্দুল কালাম তথা ভারতের একাদশতম রাষ্ট্রপতি তৎকালীন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সি রামনাথ স্বামী জেলার রামেশ্বরমে অর্থাৎ অধুনা ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে এক তামিল মুসলমান পরিবারে 15ই অক্টোবর 1931 সালে জন্মগ্রহণ করেন। পিতা আবুল পাকির জৈনুলাবদিন ছিলেন একজন ইমাম মহাশয় এবং মাতা গৃহবধূ আসিয়াম্মা মহাশয়। 5 সন্তানের কনিষ্ঠ সন্তান হলেন আব্দুল কালাম মহাশয়। ছোটবেলা থেকে মেধাবী কর্মপ্রিয় মানুষটির পারিবারিক অবস্থা মোটেও সুখদায়ক ছিল না, ফলতু পরিবারের ভরণ পোষণের দায়িত্ব অতি কষ্ট করেই পালন করতে হয়েছিল। অত্যন্ত গরিব পরিবারকে থেকে সংগ্রাম করা সেই সাধারণ মানের ছাত্রটি শৈশব থেকে ছিল শিক্ষা গ্রহণের তীব্র বাসনা। নিজ প্রচেষ্টায় প্রাথমিক শিক্ষা অর্জনের পর রামনাথপুরম স্কোয়াটার্স ম্যাট্রিকুলেশন স্কুল থেকে শিক্ষা সম্পূর্ণ করার পর তিরুচিরাপল্লী সেন্ট জোসেফ কলেজ ভর্তি হন। 1954 সালে তিনি এই কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। এরপর তিনি 1955 সালে মাদ্রাজে চলে আসেন। এখানে থেকেই তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিমান প্রযুক্তির বিষয়ে শিক্ষালাভ করেন। 1960 সালে স্নাতক সম্পন্ন করার পর ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার এরোনটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাসেম্বলিজমেন্ট একজন বিজ্ঞানী হিসাবে যোগদান করেন। এছাড়াও তিনি ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটিতে প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করতেন। এরপর তিনি 1969 সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বদলি হন, যেখানে তিনি 1970 থেকে 1990 সালের মাঝে ভারতের কৃত্রিম উপগ্রহ পিএসএলভি এবং SLV-3 প্রকল্পের পরিচালক ছিলেন এবং সফলও হয়েছেন। এরপর তিনি 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণের পর তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোরের ভিজিটিং প্রফেসর হন। তিনি হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান করেন। অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বকালে KR নারায়ণের সহাভিষিক্ত হয়ে ভারতের 11তম রাষ্ট্রপতি পদ প্রার্থী হন এবং নির্বাচনে জয়লাভও করেন। 2002 সালে 25শে জুলাই থেকে 2007 সালে 25শে জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন। এই সময়ে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের সাক্ষীও ছিলেন। মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম তার ব্যক্তিগত কর্মকাণ্ড ও দেশ তথা জাতির অসামান্য উন্নয়নের খ্যাতি স্বরূপ পেয়েছেন বিভিন্ন পুরস্কার। তিনি 40টি দেশীয় বিশ্ববিদ্যালয় এবং 7টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন। 1981 সালে পেয়েছেন পদ্মভূষণ, 1990 সালে পেয়েছেন পদ্মবিভূষণ এবং ভারতে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রতিরক্ষা প্রযুক্তির অসামান্য অবদানের জন্য 1997 সালে পেয়েছেন ভারতরত্ন পুরস্কার। এছাড়াও তার নামে বিভিন্ন রাস্তা, বিশ্ববিদ্যালয়, কলেজ, সংস্থা, দ্বীপের নামান্তর করা হয়। 2015 সালে 84তম জন্মদিবসে DRDO ভবনে কালাম মহাশয়ের স্মরণে ডাকটিকিটের প্রকাশ করেন। এই কর্মপ্রয়াসী মানুষটি 2015 সালে 27শে জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানের বসবাসযোগ্য পৃথিবীর বিষয়ে বক্তব্য রাখার সময় সন্ধ্যা 6:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হন আর পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 7:45 নাগাদ পরলোক গমন করেন।